কৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন? একবার রাধে রাধে বললে কি হয়? বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে এক ব্যক্তি আসলো। সাধুর কাছে গিয়ে সে ব্যক্তি বলল, সাধুজি, আমার একটা ছেলে আছে, ও কোনো ভগবানকে মানে না, কোনো পূজা পাঠ করে না। যখন ওকে বলি সাধু সঙ্গ কর, ও বলে কোনো সাধু সন্তকে মানে না। আপনি কিছু করুন, ও যেন নরকে না যায়। সাধুজি বলেন, ঠিক আছে, আমি তোমার বাড়ি যাব। একদিন সাধুজি এই ব্যক্তি ঘরে গেলেন। তার ছেলেকে বলেন, বেটা, একবার রাধা বলো। ছেলেটা বলল, আমি কেন বলবো সাধু? আর একবার মৃদু হেসে বললেন, একবার রাধা বলোই না। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল হলো? সাধুজি বলেন, যখন তুমি মারা যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা। এটা বলে সাধুজি চলে গেলেন। তার পিতা ক্রন্দন করতে লাগলেন। পুত্র সব কিছু উপেক্ষা করে নিজের মতন খেলতে চলে গেলেন। একদিন ছেলেটি মারা গেল, কিন্তু সেই সাধুর কথা মতন যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে নরকে বা স্বর্গে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি? যমরাজ বলল, আমি তো জানি না কি মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানে, চলো ওনার কাছে যাই। ছেলেটি দেখল যমরাজ কিছুই বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকিতে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজজি আপনি ওনাদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ চলল, ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব বলল, এ কোন বিশেষ লোক নাকি? যমরাজ বলল, এই পৃথিবী থেকে এসে আর একবার রাধা নাম করার কি মহিমা এই জানতে চান। আপনি বলেন ইন্দ্রদেব, আমি তো জানি না। ইন্দ্রদেব বলেন, মহিমা তো অনেক আছে, আমি শুনেছি, তবে বলতে পারবো না, ওটা বলতে পারবে ব্রহ্মাজি। এই ছেলে ইন্দ্রদেবকে বলেন, দেবরাজ আপনিও আসেন, পালকিটা নিয়ে চলেন ব্রহ্মলোকে। ব্রহ্মাজি বলেন, এরা কোন মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে? ব্রহ্মাজি বলেন, এ কে? যমরাজ বলেন, এ পৃথিবী থেকে এসে জানতে চায় একবার রাধা নাম করার কি মহিমা। এ জানতে চায়। ব্রহ্মাজি আপনি তো নিশ্চয়ই জানেন। ব্রহ্মাজি বলেন, ভগবানের মহিমা অন্তত, কিন্তু রাধা নামের মহিমা কি আমি ঠিক তা বলতে পারবো না। শঙ্করজি মহিমা কি তা নিশ্চয়ই বলতে পারবেন। ছেলেটি বলে, ব্রহ্মাজি পালকিতে তৃতীয় বাহক রূপে আপনি দয়া করে চলেন। পালকি নিয়ে ব্রহ্মাজি, ইন্দ্রদেব, যমরাজ চললেন কৈলাসে ভোলানাথের কাছে। শঙ্করজি বলেন, এটা কে? কোন বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, ইন্দ্রদেব, ব্রহ্মদেব নিয়ে আসছে? ব্রহ্মাজি বলেন, পৃথিবী থেকে এসেছে, জিজ্ঞাসা করছে একবার রাধা নাম করার কি মহিমা। আমি তো জানি না, আপনি তো নিশ্চয়ই জানেন। আপনি সদা সমাধিতে ধ্যান থাকেন, নাম করেন, আপনি নিশ্চিত জানবেন। শঙ্করজি বলে, হ্যাঁ ভগবান মহিমা অন্তত, কিন্তু রাধা নামের মহিমা আমি জানি না, ভগবান বিষ্ণু নিশ্চিত জানেন। ছেলেটি বলেন, শিবজি পালকিতে চতুর্থ ব্যক্তি হিসাবে আপনি যদি আসেন, তখন পালকিতে চতুর্থ বাহক হয়ে শিবজি চলেন। তখন চারজন ভগবান বিষ্ণুর কাছে এই ব্যক্তিকে পালকিতে নিয়ে এলেন। ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম করার কি মহিমা? ভগবান নারায়ণ বলেন, রাধা নামের মহিমা যে এই
যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকি করে 4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যক্তিটি রাধা নামের গুণ এখন আমার পাশে আমার ধামেই থাকবে। তাই সবাই একসাথে বলো রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো, খুব সাবস্ক্রাইব করো, খুব লাইক করো, কমেন্ট করো। নমস্কার।